রাসেল ভাইপার কাণ্ডে আড়াল হয়ে গেছে বাজারে আগুন লাগার বিষয়টি। আলুর বর্তমান মূল্য ৭০ টাকা, আর গত বছরের এই সময় আলুর মূল্য ছিল ৩৮ টাকা। ডিমের বর্তমান মূল্য ৫৫ থেকে ৬০ টাকা, আর গত বছরে এর মূল্য ছিল ৪০ টাকা। পেঁয়াজের বর্তমান মূল্য ৯৫ থেকে ১০০ টাকা, আর গত বছরে এর মূল্য ছিল ৪২ টাকা। আর কাঁচামরিচের বর্তমান মূল্য তো বলাই লাগে না, ৩০০ টাকা, আর গত বছর এর মূল্য ছিল ২০০ টাকা। ডিমের মূল্য যখন কম ছিল তখন পরিবারের জন্য ১ ডজন ডিম কিনতাম, এখন কিনি ৮টি। আগে একটা মধ্যবিত্ত পরিবারে সবাই যখন খেতে বসতো তখন ডিম অর্ধেক করে খাওয়া হতো। অনেক সময় দেখা যেত পরিবারের মহিলারা শুধু ডিমের ঝোল বা ছালুন দিয়েই খাওয়া শেষ করে উঠতেন। খুব সম্ভবত সেই দিনগুলি আবার ফিরে আসতেছে। হিন্দু সেজে কালী মন্দিরে থাকতে নানার হত্যায় জড়িত গ্রেপ্তার দুজন হয়তো সুযোগ পেলে ভারতেও চলে যেত। অপরাধীরা নিরাপদ আশ্রয়স্থল হতো ভারত। জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন, জানালেন মেজর জেনারেল প্যাড রাইডার, মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র। জনাব প্যাড রাইডার, আপনাকে আমি বলতে চাই, জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দিয়ে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার আর কি উদ্যোগ নেওয়ার আপনার বাকি আছে বলেন? আমাদের দেশে এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্রি ফেয়ার ইলেকশনের, সেটা করে দেশের মানুষের ম্যান্ডেট নিয়েছিলেন, কিন্তু আসলে কি করেছেন আপনারা? এখন এসে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত না করলে কি আপনাদের চলে না? জনাব প্যাড রাইডার, আমি আপনাকে বলতে চাই, আপনাদের এরকম তুচ্ছ তাচ্ছিল্য বা এই তামাশার এই নিষেধাজ্ঞা দেওয়া থেকে বিরত থাকুন। ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবেই প্রতিনিয়ত গাজায় ধ্বংসাত্মক সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি খুনি বাহিনী। তাদের এই সামরিক আগ্রাসনে এই পর্যন্ত ৩৭,৭০০ জন গাজার নাগরিক শাহাদাত বরণ করেছেন। এছাড়াও আহত ৮৬,৩৭৭ ও নিখোঁজ রয়েছে কয়েক হাজার গাজাবাসী। এই সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। এই ভিডিওটি সম্প্রতি রাফা শহরে ধারণ করা হয়েছে। সম্প্রতি প্রতিমন্ত্রী পলক বলেছেন যে ডাক বিভাগের দুর্নীতির কথা, ৫১ কোটি টাকা লুপাট করেছে ডাক বিভাগের কর্মীরা। এক এনবিআর কর্মকর্তার সাথে কথা হলো, তিনি বলল আলোচিত মতিউর স্যারের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকলেও তিনি এনবিআরের অন্যান্য অফিসারের চাইতে সৎ। বিষয়টা কেমন হয়ে যায় না? আসলে তাহলে এনবিআর কতটা দুর্নীতিগ্রস্ত এই আলোচিত ব্যক্তির দ্বারাই বোঝা যাচ্ছে। আলুর দাম প্রতি কেজি ৭০ টাকা, ভাবতে পারেন চালের চেয়েও আলুর দাম বেশি। মানুষ এবার কি আলুর বদলে ভাত খাবে? এই সরকারের মন্ত্রীরা অনেক সময় চালের দাম বৃদ্ধি পেলে বলতেন যে বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। এখন কি বলবেন? বেশি করে ভাত খান, আলুর উপর চাপ কমান। দুর্নীতি দমনে কথা বেশি কাজ কম। আমলা পুলিশ সহ নথি আটকা ৭০ জনের, আর সবখানেই দুর্নীতির মচ্ছব। মুখ দেখে চলে অনুসন্ধান। কথায় আছে, এবার সুদি করে হইলেও ঋণ তৈতাম না। এরকম ঘটনাই ঘটছে আমাদের সরকারের ব্যবস্থাপনায়। বৈদেশিক যা ঋণ করছে তার ৪৫% গেছে বকেয়া ঋণ পরিশোধের ক্ষেত্রে। কেনিয়ার বিক্ষোভের কারণ কি শুধুই খর বৃদ্ধি? পুলিশের গুলিতে ২৩ বিক্ষোভকারী নিহত। খর বৃদ্ধি বিলের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ সত্ত্বেও মঙ্গলবার ২৫ জুন কেনিয়ার সংসদে বিলটি পাস হয়। এর জবাবে বিক্ষোভকারীরা সংসদে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং সংসদের ভবনের কিছু অংশে আগুন দেয়। প্রেসিডেন্টের নির্দেশে পুলিশের গুলিতে ২৩ বিক্ষোভকারী নিহত হয়। পরে বুধবার স্থানীয় সময় বিকেল ৪:৩০টার সময় এক সংবাদ সম্মেলনে ওই বিলটি প্রত্যাহার করে দেন। তবে কর বৃদ্ধি কি শুধুমাত্র একটি কারণ যা কেনিয়ার দেশব্যাপী বিক্ষোভ উস্কে দিয়েছে? না, এটি একমাত্র কারণ নয়। এর পেছনেও রয়েছে নাগরিকদের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে অসন্তুষ্টি এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ।